সামনেই গণেশ চতুর্থী, আর গণেশ চতুর্থী মোদক ছাড়া অসম্পূর্ণ, তাই না? তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো মোল্ড ছাড়াই কিভাবে বানিয়ে নেবেন সম্পূর্ণ অন্যরকম স্বাদের একটা ফ্রাইড মোদক, তারই কিছু টিপস আর ট্রিক্স। এইসব টিপসগুলো জানার জন্য আপনারা ভিডিওটি নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। এই ফ্রাইড মোদকটা বানানোর জন্য এখানে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি 3টে বড় এলাচ, 10টা লবঙ্গ আর 1 টিস্পুনের মতো গোলমরিচকে। এবারে এগুলোকে ঠান্ডা করে একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিলাম। খুব মিহিও নয় আবার খুব দানাদারও নয়, সেরকম একটা পাউডার বানিয়ে নিলাম। এবার আসুন আমরা বানিয়ে নিই ডোটা। ডো বানানোর জন্য এখানে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ আটা, আর নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা আর 1/3 থেকে একটু কম সুজি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো গুড়ের পাউডার, আর দিয়ে দিলাম তৈরি করা মশলাটা 1 টিস্পুন। এই ডোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল। এবারে সব শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি ছানাটাকে একটা কাপড়ের মধ্যে বেঁধে এইভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। জল ঝরানোর পরে এই ছানার পরিমাণটা আছে 1/2 কাপ। এই ছানাটাকে আমি ডোটার মধ্যে দিয়ে দিলাম। ছানাটাকে ডোটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ ফ্রেশ নারকেল কোড়া। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই ছানা আর নারকেলটা দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ডোটা বানানোর জন্য কতটা জল লাগবে। এবারে ধীরে ধীরে জল মিশিয়ে খুব নরমও নয় আবার খুব টাইটও নয়, সেরকম একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। মোদক ভগবান গণেশের এতটাই প্রিয় প্রসাদ যে তাকে মোদক প্রিয়া নামেও ডাকা হয়। দেখুন খুব নরম নয় আবার খুব টাইটও নয়, একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা দেওয়ার পরে আমি আরো 5 মিনিট এটাকে থেসে থেসে খুব ভালোভাবে মেখে নিলাম। ডোটাকে আপনারা যত ভালোভাবে মাখবেন মোদকটা তত বেশি খাস্তা হবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আসুন আমরা স্টাফিংটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া। এইভাবে রোস্ট করে নিলে নারকেলের স্টাফিংটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। দিয়ে দিলাম 1/2 কাপ গুড়। এবারে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটাকে আমি কুক করে নিচ্ছি যতক্ষণ না গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গিয়ে এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। স্টাফিং এর জন্য নারকেলটাকে আপনারা খুব বেশি কুক করবেন না, গুড়টা মেল্ট হয়ে গিয়ে কাঁচা গন্ধটা চলে গেলেই আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নইলে স্টাফিংটা শক্ত হয়ে যাবে। স্টাফিংটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে স্টাফিংটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 20 মিনিট পরে দেখুন ডোটা রেডি হয়ে গেছে। গরম জলটা সোক করে নিয়ে সুজিগুলো ফুলেছে আর ডোটা আরেকটু টাইট হয়ে গেছে। ডোটাকে আরো 2-3 মিনিটের মতো ভালোভাবে মেখে নিয়ে এটা থেকে এরকম সাইজের লেচি কেটে হাতের মধ্যে নিয়ে একটু প্রেসার দিয়ে এরকম গোল করে নিলাম। আপনারা লেচির সাইজগুলো একটুখানি বড় রাখবেন, নয়তো স্টাফিং ভরার পরে মোদকটাকে ভালোভাবে তৈরি করা যাবে না। এবার আসুন আমরা মোদকগুলোকে বানিয়ে নিই। এটা বানানোর জন্য আমি একটা লেচিকে হাতের মধ্যে নিয়ে অল্প অল্প প্রেসার দিয়ে এইভাবে একটা বোলের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এই বোলটাকে হাত দিয়ে এইভাবে প্রেস করতে থাকবেন আর দেখবেন যে এই বোলের চারদিকটা থিকনেসটা যেন একই রকম থাকে। আর আপনারা এই বোলটাকে একটুখানি বড় সাইজের করবেন, নয়তো মোদক বানানোর জন্য যে ফোল্ডস গুলো করা হবে সেগুলো ঠিকভাবে করা যাবে না। এবারে ঠিক এর মাঝখানটাতে দিয়ে দিলাম 2 টিস্পুন স্টাফিং। স্টাফিংটাকে আঙুল দিয়ে একটুখানি এইভাবে চেপে দিলাম। এবারে ডোয়ের বোলটার চারিদিকে এইভাবে ফোল্ডস বানাচ্ছি। তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারটাকে মাঝখানে এইভাবে রেখে আপনারা বাইরের দিকে এইভাবে প্লেটস গুলোকে বানাবেন। প্লেটস গুলোকে আপনারা ভালোভাবে চেপে চেপে তলা পর্যন্ত করবেন, নয়তো ফ্রাই করার পরে এগুলো ভালোভাবে বোঝা যাবে না। আর পুরো উপরের পোরশনটা আপনারা এইভাবে চেপে দেবেন, ফাঁকা রাখবেন না।
আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই ফোল্ডস বা প্লেটস গুলোকে বানালাম। প্রত্যেকটা ফোল্ডকে আপনারা এইভাবে আঙুল দিয়ে ধীরে ধীরে প্রেস করে দেবেন। এবারে সব প্লেটস গুলোকে এইভাবে উপর থেকে ধরে ধীরে ধীরে এগুলোকে একসাথে করে নিলাম। দেখুন এটা একটা মোদকের শেপ নিয়ে নিল। এবারে আমি আরো একবার সব প্লেটস গুলোকে এইভাবে প্রেস করে দিলাম যাতে এগুলো ভালোভাবে বোঝা যায়। যত ধৈর্যের সাথে শৌখিনভাবে আপনারা এই মোদকগুলোকে বানাবেন ততই এগুলো দেখতে সুন্দর হবে। দেখুন কোনো মোল্ড ছাড়াই কত সুন্দর মোদক তৈরি হয়ে গেল। এই গণেশ চতুর্থীতে আপনারা নিশ্চয়ই সম্পূর্ণ অন্যরকম স্বাদের এই ফ্রাইড মোদকটা বানিয়ে নিন, দেখবেন ভগবান গণেশ অনেক বেশি খুশি হবেন। এই একইভাবে আমি সব মোদকগুলোকে বানিয়ে নিলাম। এবারে আসুন আমরা এগুলোকে ডিপ ফ্রাই করে নিই। ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি গরম করে নিলাম বাদাম বা পিনাট অয়েল। তেলটা মাঝামাঝি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা মোদক। এখন এটাকে উল্টাতে গেলে এটা শেপটা নষ্ট হয়ে যাবে, তাই আপনারা প্রথমে এটার উপরে এইভাবে একটু গরম তেল ছড়িয়ে দেবেন, তাহলে এর বাইরেটা ভালোভাবে কুক হয়ে যাবে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন আর তেলটাকে খুব বেশি গরম করবেন না, তাহলে মোদকটা দেওয়ার সাথে সাথে এর বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই রোস্ট করা লবঙ্গ, বড় এলাচ আর গোলমরিচের গুঁড়োটা দিলে প্রসাদের যে খুব সুন্দর একটা সুগন্ধ থাকে সেই অ্যারোমাটা মোদকগুলো থেকে আসে। দেখুন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার এটাকে তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এই একইভাবে আমি সব মোদকগুলোকে ভেজে নিলাম। সম্পূর্ণ অন্যরকম স্বাদের এই ফ্রাইড মোদকটা আপনারা নিশ্চয়ই বাড়িতে বানাবেন। দেখুন ভগবান গণেশের খুব প্রিয় প্রসাদ মোদক রেডি হয়ে গেল। আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।